বলা হয় কারো যদি একটি ইন্দ্রিয় অকেজ থাকে, মহান সৃষ্টিকর্তা তার অন্য ইন্দ্রিয়ের শক্তিকে বাড়িয়ে দেন কয়েক গুণ। ঠিক তেমনটাই ঘটেছে নোয়াখালীর মিজানুর রহমানের জীবনে। যে চোখ কোনোদিন দেখেনি আলো, সেই চোখই আজ কোরআনের আলোয় আলোকিত। জন্মান্ধ হয়েও সে কেবল শুনে শুনেই গেঁথে নিয়েছে পুরো ৩০ পারা কোরআন তার অন্তরে। মিজানুর রহমানের জন্ম নোয়াখালীর সেনবাগ উপজেলার মৈশায়ের দর্জিপাড়ার এক দরিদ্র পরিবারে। জন্ম থেকেই সে দৃষ্টিহীন। পরিবারের সামর্থ্য ছিল খুবই সীমিত, আলাদা করে পড়ানোর সুযোগও ছিল না। কিন্তু ছোটবেলা থেকেই তার মনে ছিল এক প্রবল বাসনা, যেভাবেই হোক মুখস্থ করতেই হবে কোরআন। আমি একজন জন্মগত অন্ধ। দুনিয়াতে অনেক পড়ালেখা আছে, কিন্তু আমার মনে হলো আমি আখিরাতমুখী পড়ালেখা করবো। এই জন্য আমি আগ্রহের সহিত এই মাদ্রাসায় ভর্তি হই। তো আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় ভর্তি হয়ে আমি ছাত্রভাইদের কাছ থেকে এবং আমার উস্তাদের কাছ থেকে অনেক সাপোর্ট পেয়েছি। তার এই অদম্য ইচ্ছা টেনে আনে জিরুয়া দারুসুন্ন বজলুর রহমান হাফেজিয়া মাদ্রাসায়। সেখানে এক হাফেজ শিক্ষক তাকে নিজের দায়িত্বে পড়ানো শুরু করেন। প্রতিদিন তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাতেন, আর মিজান মন ভরে শুনত। শুরুটা সহজ ছিল না, প্রতিটি শব্দ, প্রতিটি আয়াত তাকে শতবার শুনতে হতো। তবুও সে ছাড়েনি হাল। মিজান ভাই আমাদের সাথে চলাফেরা করে, আমরা তাকে সহযোগিতা করি, সে আমাদেরকেও সহযোগিতা করে। তার হাঁটা চলার মধ্যে তাকে আমরা সহযোগিতা করি। মাঝে খাওয়াতে সে আমাদের সাথে সবসময় মিলেমিশে থাকে। মিজানের শ্রবণ শক্তি ছিল অদ্ভুতভাবে তীক্ষ্ণ। শব্দের সূক্ষ্ম উঠানামা, উচ্চারণের নিখুঁততা আর সুরের মাধুর্য সবকিছু সে খুব দ্রুত আয়ত্ত করতে শুরু করে। দিন যায়, মাস কেটে যায়, আর একসময় সে মুখস্থ করে ফেলে পুরো কোরআন। সে যখন এখানে আসে, তার দুইটা চোখে অন্ধ, কিছু দেখে না। আমরা তাকে এখানে ভর্তি করি এবং আমাদের মাদ্রাসার পক্ষ থেকে তার সমস্ত খরচাদি আমরা বহন করে নিই। আলহামদুলিল্লাহ সে মোটামুটি এখনো 15 পারা হেফজ হয়েছে। আমরা বাকি পারাগুলো শেষ করাবো এবং তার যতটুকু সে অগ্রসর হতে পারে লেখাপড়ার জন্য আমরা তাকে অতটুকু নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা আছি এবং আমরা আপনাদের সবার সহযোগিতা কামনা করি। এখানে শুধু সে অন্ধ এটা না, তার জন্য আলাদা একজন আমরা শিক্ষকও নিয়ে গেছি। আজ মিজান শুধু একজন হাফেজ নন, বরং এক জীবন্ত অনুপ্রেরণা। তার জীবনের এই কৃতি প্রমাণ করে মানুষের ইচ্ছা শক্তি যদি দৃঢ় হয়, তবে কোনো প্রতিবন্ধকতাই তাকে থামাতে পারে না। দৃষ্টি প্রতিবন্ধীর আওতায় এনে তাকে ভাতা প্রদান করছি। এর পাশাপাশি যদি তার উচ্চশিক্ষার জন্য যদি কোনো প্রকারের সহযোগিতা প্রয়োজন হয়, তাহলে অফিসিয়ালি আমরা তাকে আমাদের উপজেলা সমাজ কল্যাণ কমিটি রয়েছে, সেখান থেকে আমরা তাকে অনুদান দিতে পারবো। আমাদের একটি সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে জেলাতে, সেখানে যদি সে ভর্তি হতে চায় তাহলে আমরা তাকে সেখানে ভর্তির ব্যবস্থা করতে পারবো। সেখানে ব্রেইল পদ্ধতিতে তাকে আমরা লেখাপড়া শেখানোর সুযোগ পাবো। এলাকার মানুষ এখন মিজানকে দেখে অনুপ্রাণিত হচ্ছে। অনেক দরিদ্র পরিবার আগ্রহী হয়েছে তাদের সন্তানদের মাদ্রাসায় পাঠাতে। নিউজ ডেস্ক, RTV।